রেজিস্ট্রেশনের জন্য ডিএনসিসির ওয়েবসাইটে প্রবেশ করুন। এমন একটি ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার ইয়োর টিম অপশনটিতে সিলেক্ট করুন। নতুন একটি ট্যাব ওপেন হবে। পছন্দসই টিমের নাম সিলেক্ট করুন। ওয়ার্ড নাম্বার দিন। ম্যানেজার কিংবা ক্যাপ্টেন্সি রোল সিলেক্ট করুন। ম্যানেজার কিংবা ক্যাপ্টেনের নাম লিখুন। মোবাইল নাম্বার দিন। ইমেইল নাম্বার দিন। এরপর একটি পাসওয়ার্ড দিন। পুনরায় পাসওয়ার্ডটি নিশ্চিত করুন। আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে রেজিস্টার করুন। ব্যাস, আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেল। এরপর এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার প্রোফাইল এডিট করার জন্য, প্লেয়ার ম্যানেজমেন্টের জন্য, পেমেন্ট নিশ্চিতকরণের জন্য, আপনার প্রোফাইলের নাম, ইমেল অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য আলাদা আলাদা বিভিন্ন অপশন থাকবে। আমরা প্রতিটি অপশন এখন দেখে নিব। প্রথমে এডিট ইওর প্রোফাইলে গিয়ে আপনার নাম এবং ইমেল পরিবর্তন করতে পারবেন। ম্যানেজ প্লেয়ারে গিয়ে আপনার টিমের মেম্বারদের অ্যাড করতে পারবেন কিংবা ডিলিট করতে পারবেন। প্রথমে প্লেয়ারের নাম্বার সিলেক্ট করুন, তারপর প্লেয়ারের নাম লিখুন এনআইডি অনুযায়ী। প্লেয়ারের বয়স, প্লেয়ারের জার্সি নাম্বার এবং তার জার্সির সঠিক সাইজটি নির্বাচন করুন। প্লেয়ারের এনআইডি কিংবা বার্থ সার্টিফিকেট নাম্বার দিন। প্লেয়ারের একটি ছবি সিলেক্ট করুন। এনআইডি কিংবা বার্থ সার্টিফিকেটের ফ্রন্ট পেজে একটি ছবি সিলেক্ট করে সাবমিট করুন। কাঙ্ক্ষিত প্লেয়ার আপনার টিমে অ্যাড হয়ে যাবে। এভাবে করে 8 জন প্লেয়ারের তথ্য সাবমিট করার পর পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। পেমেন্ট গেটওয়ে ওপেন হওয়ার পর মেক পেমেন্ট বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোতে ট্যাপ ট্যাপ, পাঠাও পে, বিকাশ, নগদ, রকেট, উপায়, এমকেশ, ওকে ওয়ালেট সহ আই ব্যাংকিং অপশনে গিয়ে ইসলামী ব্যাংকের মাধ্যমেও টাকা পে করা যাবে। লগ ইন করে নাম্বার দিয়েও নাম্বার সেভ করে রাখা যাবে। বিকাশের মাধ্যমে পে করতে বিকাশ বাটনে ক্লিক করুন, পে বাটনে ক্লিক করুন, আপনার ফোন নাম্বারটি দিন, একটি ওটিপি কোড যাবে, সেটি প্রোভাইড করুন, কনফার্ম করুন এবং পিন কোড দিন। কনফার্ম করার মাধ্যমে আপনার পেমেন্টটি নিশ্চিত করুন। হোম ট্যাবে ফিরে যাই। অফিসিয়াল রেজিস্ট্রেশনের জন্য ডিএনসিসি কাপ লেখাতে ক্লিক করার পর আপনার পুরো নাম দিন, আপনার ফোন নাম্বার দিন, ইমেল অ্যাড্রেস এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিন। আপনার বর্তমান ঠিকানা লিখুন। পছন্দসই পজিশন সিলেক্ট করুন। আপনার একটি ছবি আপলোড করুন। আপনার এক্সপেরিয়েন্স লিখুন। টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করার পর সাবমিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন হয়ে গেল। কিভাবে টিম দেখব? হোম ট্যাব থেকে তৃতীয় নাম্বার ট্যাবে টিম অপশনে ক্লিক করলে এখানে টিমের নাম দেখা যাবে। আপনার নিজস্ব টিমের নামটি সিলেক্ট করুন, তারপর সার্চ অপশনে ক্লিক করুন। আপনার টিম স্ক্রিনে প্রদর্শিত হবে। প্লেয়ার দেখার জন্য টিমের ডান পাশে প্লেয়ার বাটনে ক্লিক করুন। এখানে সকল প্লেয়ারের ইনফরমেশন দেখা যাবে। অল ওয়ার্ডে ক্লিক করে
আপনার ওয়ার্ড সিলেক্ট করুন। বর্তমানে কোন কোন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে তাদেরকে দেখতে পাবেন। প্লেয়ার বাটনে ক্লিক করে এখানে সকল রেজিস্টারকৃত প্লেয়ারের ছবি এবং নাম অন্যান্য তথ্য দেখতে পাবেন। টিম বাটনে ক্লিক করে আপনার টিম সিলেক্ট করুন। আপনার টিমের ইনফরমেশন দেখতে পাবেন। নেম অপশনে প্লেয়ারের নাম লিখে সার্চ বাটনে ক্লিক করে প্লেয়ারের ইনফরমেশন দেখতে পাবেন। টিম বাটনে ক্লিক করে সকল রেজিস্ট্রিকৃত টিমের ইনফরমেশন দেখা যাবে। পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনার ইমেল নাম্বারটি দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন। পুনরায় আপনার ইমেলটি লিখুন। ইমেল পাসওয়ার্ড রিসেট লিঙ্ক বাটনে ক্লিক করুন। আপনার ইমেইলে প্রবেশ করুন। রিফ্রেশ দেওয়ার পর ইনবক্সে যদি কোনো মেইল না পাওয়া যায় সেক্ষেত্রে মোর বাটনে ক্লিক করে স্প্যাম অপশনটি চেক করুন। রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। আপনার ইমেইলের নিচে নতুন একটি পাসওয়ার্ড দিন। পুনরায় নিশ্চিত করুন, অতঃপর রিসেট পাসওয়ার্ড বাটনটি ক্লিক করুন। আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। আপনার নতুন পাসওয়ার্ড সেভ করে নিন। এবার আপনার ইমেইলের সাথে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আপনার অ্যাকাউন্টটি পুনরায় দেখতে পাবেন। বিস্তারিত ইনফরমেশনের জন্য হোম অপশনে থাকা সকল তথ্য পড়ে নিতে পারেন।